আপনারা বারবার বলতেন যে যে না, সভ্য কান্ট্রি আমরা তো অসভ্যই, ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা থাকি আপনারা বারবার অসভ্য বলতেন। আরো আছে, অসভ্য আরো আছে। যেমন ধরেন আপনাদের যে আফগানিস্তান থেকে শুরু করে ইরান, মধ্যপ্রাচ্যের অনেকগুলা দেশ, এগুলো তো মোটামুটি অসভ্য, অশিক্ষিত, মূর্খ, গণ্ডমূর্খ, আহ, মানে বর্বর লোকজন থাকে। তারা প্রকাশ্যে মানুষ মাইরা মুইরা ফেলে। সেটা তো আপনি ভাই নিজেই নিজের চোখেই দেখেন। আপনার দেশে এই কয়েকদিন আগে একজন দীপু চন্দ্র নামক একটা ছেলেকে আপনারা যেভাবে পোড়ায় মারলেন, হুম, মাইরা তারপর পোড়ায়া, আহ, মানে একেবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনারা যেভাবে পোড়ায় মারলেন, হুম, আপনারা তো ভাই মানে একেবারে আদিম যুগের, মানে একেবারে জঙ্গলে যারা থাকে, আফ্রিকার জঙ্গলে যারা থাকে তারাও এরকম অসভ্য না ভাই। একেবারে সত্য কথা হইতেছে, এত অসভ্য, মানে মানুষ জাত যে এত অসভ্য হইতে পারে এটা তো ভাই আপনাদের মানে দেশের মানুষ না দেখলে তো ভাই কল্পনা করা যায় না, তাই না? তো ভয়ঙ্কর ব্যাপার, একটা মানুষকে এভাবে একটা ঝুলায় আপনারা সবাই মিলা আনন্দের সাথে চিৎকার করতে করতে আপনারা পোড়ায় মারলেন। মনে দেখছেন আপনি দীপুচন্দ্র ওনাকে যে মানে কিভাবে হ্যাঁ মারা হ্যাঁ, হয়েছিল? দেখছি দেখছি। তো এটা দেখে তো আপনার কেমন আপনি লাগছে? ভালো লাগছে তো নাকি? শুনেন, আমার কথাটা আগে শুনেন। আপনারা ওইটা এত দেখে সভ্য, তাহলে এপস্টেইন ওইটা ফাইল যেটা হলো আমেরিকাতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কি রঙ্গলীলা করছে, তখন তো আপনারা খুব খুশি, এখন তো আপনারা নিশ্চুপ হয়ে এটা থাকেন। খুশি, আমরা খুশি, আমরা কি বলেছি যে এটার জন্য আমরা অনেক খুশি, আমরা খুবই আনন্দিত। খুশি তো, এবং খুবই আনন্দিত সেটা আপনারা। সেটা কোথায় আমরা খুশি হয়েছে সেটা যদি একটু দেখাইতেন। দেখাইতাম মানে কি, আপনারা তো নিশ্চুপ হয়ে বসে আছেন, নিশ্চুপ মানেই তো আনন্দিত। আরে নিশ্চুপ মানে আনন্দিত। ও, হম। নিশ্চুপ মানে আনন্দিত। এটা আপনি বুঝছেন। আপনার অবশ্য আপনি আপনার জ্ঞান বুদ্ধি অনুসারেই কথা বলবেন। আপনাদের তো মানে আপনারা তো একেবারে লোয়ার লেভেলের লোকজন, অশিক্ষিত মূর্খ। আপনাদের তো আসলে মেন্টালিটি এরকমই হবে। এটা আপনার থেকে তো আমরা আর বেশি কিছু আশা করি না। আপনার যতটুকু জ্ঞান বুদ্ধি ততটুকু দিয়ে আপনি কথা বলবেন। সেটা ঠিক আছে। সেটা আমরা মাইনে নিই যে আপনাদের বুদ্ধি শুদ্ধি যেই লেভেলের সেই অনুসারেই কথা বলবেন। কিন্তু আমি তো কোন নাস্তিককে দেখলাম না যে এই যে এপস্টাইন, যে জেফ্রি এপস্টাইন যে ভদ্রলোক, এই লোককে কেউ, ভদ্রলোক, হ্যাঁ উনি তো ভদ্রলোকই। ভদ্রলোক এপস্টাইন তো হোক আর ভদ্রলোক আপনাদের কাছে। ভদ্রলোক এপস্টাইন হোক আর আপনাদের যাই, কাছে নবী। ভাই একে কেউ নবী বলে এর কাজকে কেউ জাস্টিফাই করছে এইরকম কোনো তো আমি দেখিনি এখন পর্যন্ত। আপনি আমাদেরকে একটু বের করে দেখাইবেন যে তেনাতোনা পেঁচায় কেউ বলছে যে আমাগো নবী জেফ্রি অ্যাপস্টাইন যা করছে তা সেটা ঠিকই করছে, হে করছে করছে তাহলে তো ঠিকই হইব, এরকম কেউ বলছে কোন নাস্তিক? এটা যদি আমাদেরকে একটু দেখাই, প্রমাণ দেখাইতেন। আপনি যেন এইমাত্র বললেন যে এপস্টাইন ভদ্রলোক, ভদ্রলোক মানেই তো আপনাদের। ভদ্রলোক, এটা আমি হচ্ছে গিয়ে জোক করে বলছি, আপনি হয়তো আমার জোকটা বুঝতে পারেন নাই। এটা হচ্ছে স্যাটায়ার আছে, হ্যাঁ, স্যাটায়ারের ভাষা আছে। স্যাটায়ার মানে হচ্ছে মনে করেন একটা নিকৃষ্ট লোককে আমি মাঝে মাঝে বলবো এই যে দেখেন এই ভদ্র আসছে ভদ্রলোক, হ্যাঁ? আবার অনেক ভালো একজন লোককে বলবো দেখেন এই যে আসছে একটা কেমন একটা লোক। এটা হচ্ছে স্যাটায়ার। সেটুক বোঝার মতো বুদ্ধি শুদ্ধি বোধহয় আপনার তো নাই, এটা বোঝাই যাচ্ছে। আপনি যেহেতু একজন মুমিন, আপনার সেইটুক আইকিউ মানে হইব না। হ্যাঁ, সুতরাং আপনি এইটুক ওইখানে টেনশন দিয়েন না। আপনার বুদ্ধি শুদ্ধি যতটুকু হবে ততটুকু তো আপনি কথা কইবেন, সেটুকু আমি বুঝছি। কিন্তু স্যাটায়ার আপনি বুঝবেন না সেটুকু আমি বুঝছি। কিন্তু আপনি আমাদেরকে বলেন যে কোন নাস্তিকের কাছ থেকে কি এরকম কিছু পাইছেন যে তারা এটাকে সমর্থন করছে? যেমন ধরেন পেডোফাইল লুচ্চা নবী মোহাম্মদের অনেক কর্মকাণ্ডকে তো আপনারা জাস্টিফাই করেন, বলেন যে আয়েশা ৬ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছিল, আয়েশা মানে এটা সেটা। তারপর যুদ্ধবন্দী নারীদেরকে আপনার নবী যখন ধরে আনতো তারা স্বেচ্ছায় গিয়া নবীর সাথে শুয়ে পড়তো। এগুলো তো আপনারা নানা ধরনের জাস্টিফিকেশন দেন। কিন্তু আমি তো এখন পর্যন্ত দেখি নাই যে এই জেফ্রি অ্যাপস্টাইন যে ভদ্রলোক, ভদ্রলোক বলতেছি স্যাটায়ার করে, সেটা আপনি বুঝবেন না। এটাকে বলে সার্কাজম, ঠিক আছে? মানে এটুক বোঝার মতো বুদ্ধি-শুদ্ধি আপনার হয় নাই, এটা এটা জানি। কিন্তু জানি এই যে আপনার মনের থেকে যেটা কথা সেটাই বের হচ্ছে, আপনি যেটা মনে ধারণ করেন সেটাই বের হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ সেটা বলুন সেটা আপনি বলুন। আপনি তো বুঝবেন না। আপনার মাথায় ঢুকবে না এগুলা। সার্কাজম কাকে হুম। বলে সেটা তো আপনি বুঝবেন না। আপনার অতটুকু জ্ঞান বুদ্ধি হইতে আপনার মনে করেন আরো ৫০ বার জন্ম নেওয়া লাগবো। হুম? মইরা আবার জন্ম নিবেন, আবার মইরা আবার জন্ম নিবেন, আবার ৫০ বার জন্ম নিলে তখন আপনি বুঝতে পারবেন সার্কাজম কারে বলে। হ্যাঁ? জিনিস সার্কাজম মানে শব্দ মানে বুঝেন সার্কাজম মানে? না, অত বুঝি না। সার্কাজম মানে বুঝেন না। বুঝবেন না অবশ্য, ঠিক আছে। নিশ্চয়ই মাদ্রাসা মাদ্রাসা থেকে পড়ছেন। হুজুরের মানে মারা খায়া বড় হইছেন।
হুজুরের রাতে বেলা ডাকতো রুমে তেল মালিশ করতে, সেখানে তেল মালিশ করে বড় হয়েছেন আর কোরআন মুখস্থ করে বড় হয়েছেন। আপনাদের অবস্থা এরকমই হবে, এটি স্বাভাবিক, আমরা সেটা বুঝি। আপনাদের জন্য আমাদের খারাপ লাগে, করুণা হয় যে মানে মানুষ হয়ে জন্মাইছেন কিন্তু বুদ্ধি শুদ্ধি মানুষের মতো না আর কি। এটা হইতেছে মানে ঠিক আছে, এটা আমরা বুঝি, কিন্তু আপনি আমাদেরকে একটু প্রমাণ দেখাইবেন যে আহ, কোন নাস্তিক এটাকে জাস্টিফাই করছে, কোন ভাবে জাস্টিফাই করছে, একটু প্রমাণ দেখান তো। প্রমাণ হলো এটাই, আপনারা সবকিছু বিরুদ্ধে কথা বলেন। আজ থেকে 1400 বছর আগে যে পেডোফিলিয়া পেডোফিলিয়া বারবার বলেন, আজকে যে আপনাদের উপত্যকায় বা আপনাদের ওখানে যে পেডোফিলিয়ার বাজার না, চলছে সে বিষয়ে তো ওইটা আপনারা নিয়ে একটা তো কথা বলছেন না। ওইটা নিয়ে তো কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে ওইটা নিয়ে ওইটা সবাই ওইটার অলরেডি বিপক্ষেই আছে। আমি ফেসবুকে, টুইটারে সব জায়গায় দেখতেছি সবাই এটার বিপক্ষে বলতেছে। আস্তিক নাস্তিক নির্বিশেষে সবাই এটার বিপক্ষেই বলতেছে, সেটা আমি একটা মানে বৃহৎ জনগোষ্ঠী যারা হচ্ছে এইটার বিরুদ্ধে, সেটা আমি পরিষ্কার দেখতে পাইতেছি। আস্তিক নাস্তিক সবাই এটাকে ঘৃণা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছে এই জিনিসটাকে, যেটা তারা করছে। কিন্তু আপনাদের ধর্মের যে কাজগুলা, আপনাদের নবী লুচ্চা নবী মোহাম্মদ যেটা করছে সেটাকে তো আপনাদের বৃহৎ জনগোষ্ঠী সেটাকে সমর্থন করে, এবং সেই আইনগুলা চায়, শিশুকামের আইন চায়, পেডোফিলিয়ার মানে পেডোফিলিয়াকে লিগালাইজ করতে চান আপনারা, যুদ্ধবন্দী নারীদেরকে ধরে আইন আপনারা রেপ করবেন এটাকে আপনারা লিগালাইজ করতে চান, আপনারা শরিয়া আইন চান। এটা তো ভাই বৃহৎ জনগোষ্ঠী, আপনারা সেই কাজটা করতে চান। আপনারা কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে আইনা ওই যে যেভাবে আপনারা ইয়া করবেন, হাদিস কোরআনে যেভাবে লেখা আছে ভাই, এটা তো মর্মান্তিক ব্যাপার। কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুইলা আনবেন, আপনারা তুইলা আইনা রেপ করবেন। এইগুলা ভাই আপনারা সমর্থন করেন, একটা বৃহৎ জনগোষ্ঠী সমর্থন করে। অ্যাপস্টাইনের বিরুদ্ধে লেখা তো কোনো লাভ নেই, কারণ তারে তো কেউ সমর্থনই করতেছে না। আমি তো ফেসবুক টুইটারে আমার আহ দূর দূরান্ত পর্যন্ত কেউ আমি দেখি নাই যে এটাকে কেউ সমর্থন করতেছে, সবাই বুঝে যে এটা খারাপ। কিন্তু আপনার লুচ্চা নবী মোহাম্মদ যেটা করছে সেটাকে তো আপনারা খারাপ বলেন না, সেটাকে আপনারা বলেন এটা আল্লাহর নবী যেহেতু করছে, যেহেতু ঠিকই করছে, হ্যাঁ, আমরাও করব। আমরা সুন্নতের মতো সুন্নত পালন করে 6 বছরের মাইয়া বিয়ে করে 9 বছরে তারে তুলবো, বেশ খাড়ে তুলবো। আর আমরা সাথে সাথে ইসেরও করব, যুদ্ধবন্দী নারীদেরকে দর্শনও করব। ভাই আমরা, আমাকে আইনে আছে, আমাকে নবী করছে, সাহাবীরা করছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এটা বইলে আপনারা সেই কাজে নাইমা পড়বেন। ভাই আপনি কে বুঝতে পারতেছেন কেন ওই অ্যাপস্টাইনের বিরুদ্ধে লেখার কোনো দরকারই নেই আসলে? কেন না দরকার নেই? আর আপনি লুচ্চানবী মোহাম্মদের বিরুদ্ধে কেন লেখার দরকার আছে? এই পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে, কারণ আপনার মধ্যে বায়াসনেস আছে। হ্যাঁ, আপনাদের না, ওগুলা না, জাত ভাই তো। যদি যেটার দরকার আছে, শোনেন, যেটার দরকার আছে সেটা নিয়ে কথা বলতে হবে। যেটার দরকার নাই হুদাই সেখানে মানে বাক্য খরচ করে লাভ কি? আমি তো এমন কারে আমি বুঝাবো? আপনি বলেন অ্যাপস্টাইনের বিরুদ্ধে কথা বলে আমি কারে বুঝাবো? সবাই তো অলরেডি বিগত বুঝছে। আচ্ছা, পীরে কামেল ভাই, আপনি যদি অলরেডি একটা জিনিস বুঝা থাকেন, তাহলে আপনার তো ফার্দার তেল মাথায় তেল দিয়া তো দরকার নাই। তেলা মাথায় তেল দিয়া দরকার আছে? আপনি যে জিনিসটা হুম, অলরেডি বুঝা ফেলাইছেন, অ্যাপস্টাইন একটা খারাপ লোক ছিল, সে একটা খারাপ কাজ করছে, এটা আপনি অলরেডি বুঝা লাইছেন। আপনার আমি 2 ঘন্টা হুম। এটা নিয়ে বয়ান দিয়ে কি লাভ আছে কোনো? আপনার তো কোনো লাভ নাই, আপনি তো অলরেডি বুঝাই লাইছেন। আর যেই হ্যাঁ, জিনিসটা আপনি বুঝতেছেন না, হ্যাঁ, তানভীর সাহেব তথাপিও একটু আপনার কাছে থেকে আশা করতাম যে কথা একটা নিন্দা বার্তা কথাটা হলেও কথাটা একটু কথাটা একটু শুনেন, কথাটা একটু শুনে একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ? আপনার বুঝতেছি যে আপনি আপনার ইমানি জোশ নিয়ে চলে আইছেন। আজকে নাস্তিকরা দাঁত ভাঙা জবাব দিমু এটা নিয়ে চলে আসছেন। ঠিক আছে, জবাব দিয়েন। কিন্তু আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, যেটা অলরেডি সবাই বুঝেই ফেলাইছে সেইটা নিয়ে আর ২ ঘন্টা সময় নষ্ট করে আমার লাভ কি? আপনি যে জিনিসটা বুঝেই লাইছেন, এটা নিয়ে ২ ঘন্টা আমি কেন সময় অপচয় করব? যেটা আপনি বুঝতেছেন না, যেটা আপনি মনে করতেছেন ভালো, বাচ্চা মাইয়া বিয়া করা ভালো, আমার নবী করছে, হ্যাঁ, শিশু মাইয়া বলাৎকার করা ভালো, এটা আমার নবী করছে, আমরা কাফেরদের মাইরা মুইরা ওদের মা বেটিকে তুইলা আনবো, এটা আমাকে নবী করছে, এইটা তো আপনি বুঝতেছেন না। এই জন্য আপনাকে এটা নিয়ে কথা এটা বলতে হবে, আপনার সাথে এটা নিয়ে কথা বলতে হবে, এবং এটা যে কেন খারাপ, এটা যে কেন ভয়ঙ্কর সেটা বুঝায় বলতে হবে। কিন্তু ভাই অ্যাপস্টাইন যদি মানে মনে করেন 1450 বছর আগে আরব দেশে জন্মাইতো, আপনি তো আজকে এসে অ্যাপস্টাইনের বিরুদ্ধে পক্ষেও কোমর বাইন্দা আমার সাথে তর্ক করতেন। হ্যাঁ ভাই, আমাকে হজরত হজরত অ্যাপস্টাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি একটা বাজে কথা বলবেন না। তুই সাতেমে অ্যাপস্টাইন হয়ে গেছিস রে, তুই সাতেমে অ্যাপস্টাইন হয়ে গেছিস, তোর এখন কল্লা ফালায় দম জরুরি হয়ে গেছে, তোর তো ওয়াজিব হয়ে গেছে তোর কল্লা। আপনারা তো তখন দরুদ পড়তেন, অ্যাপস্টাইনের পক্ষে দরুদ পড়তেন ভাই। হ্যাঁ, আপনাদের এই অ্যাপস্টাইন যদি 1450 বছর আগে ওই আরব দেশে জন্মাইতো,
তাহলে সে তো হইতো নবী আপনাগো। আর আপনার নবী তো মানে কম করে নাই, এই অ্যাবস্টাইনের মানে ইসের থেকে কম করে নাই, তো সেই আমলে ভালোই করে গেছে, আকাম কুকাম তো ভালোই করে গেছে, যেটা আমরা ডেইলি বের করে করে দেখাই, ডেইলি বের করে করে আমরা প্রমাণ করি। আপনি কি এগুলা দেখেন নাই? যে আপনার নবী যে এগুলা শিশু ধর্ষণ করছিল, আপনার নবী যে মানে শুনেন দাসী শুনেন আইনা যুদ্ধবন্দী নারী আইনা রেপ করতো, এগুলো আপনি দেখেন নাই? হ্যাঁ দেখেছি, এগুলা যদি আপনি আমাকে হাজারো বুঝান তাও আমি বুঝবো না। যেরকম 6 মাসের বাচ্চাকে এইটাই হাড্ডি এটাই চিবানো দেওয়ার যে কথা, ছয় এইটাই মাসের বাচ্চাকে যে এইটাই এরকম হাড্ডি চিবানি এই দেওয়ার যে জন্যই কথা, এগুলা যদি এই আমরা বারবার জন্যই বের ভাই, করে দেখান তথাপি এই জন্যই ভাই, আমার ইমান, আমাদের ভাই, ইমান নষ্ট করতে পারবেন না। ভাই এই মানে জন্যই মানে এক ইমানকে, বিন্দু নষ্ট করতে পারবেন না। এই তো আপনি এখন উত্তরটা দিয়ে দিচ্ছেন যে কেন এটা নিয়ে কথা বলা জরুরি, সেটার উত্তর কিন্তু আপনি এখন দিয়ে দিচ্ছেন যে ওইটা নিয়ে কথা বলতে হবে বেশি কথা বেশি। বলে কাজ হবে না, আপনার কোনো কাজই হবে না। কাজ হোক আর না হোক আমরা তো কথা বলবো ভাই, একটা এই যে জিনিসটা কাজ হবে হইতেছে আলু আমরা 0% হবে। কাজ তো হইতেছে আমরা দেখতেছি, কাজে একেবারেই হচ্ছে না তা তো না, কাজ কিছু না কিছু তো অবশ্যই হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ভাই। আপনি একটা তো না, সামান্য নিন্দা বার্তা তো দিতে পারতেন, যে এপস্টাইন যেগুলো কাজ করছে এগুলো খুব মানবতা এটা বিরোধী, আবার এইটুকু নিন্দা তো একটা বার্তা পোস্ট দেওয়ার কি দিতে আছে পারতেন তো। ভাই? এটার আবার নিন্দা বার্তা দেওয়ার কি আছে? আশ্চর্য! এটার আবার নিন্দা বার্তা দেওয়ার কি আছে? সেটাও এটা তো সবাই জানে যে এটা খারাপ। আলাদা করে নিন্দা বার্তা দেওয়ার এখানে দরকার নেই। পৃথিবীতে অসংখ্য ঘটনা ঘটে, অসংখ্য খারাপ কাজ হয়। সেগুলার আলাদা করে নিন্দা দেওয়ার দরকার নেই। কিন্তু যেই খারাপ কাজটাকে একটা বৃহৎ জনগোষ্ঠী সমর্থন করে, নৈতিক কাজ মনে করে এবং পুণ্যের কাজ মনে করে, সেইটাকে নিয়ে সেটাকে ট্যাকেল দেওয়ার দরকার। ঠিক আছে? ভাই বুঝতে পারছি। পীরে কামেল তানভীর শাহ ভাই, আপনার মানে বক্তব্য বুঝতে পারছি।